তবে এই মহাদেশেই এমন কিছু দেশ রয়েছে যাদের মাথাপিছু আয় এবং জিডিপি অনেক বেশি। আফ্রিকান অর্থনীতির বৃহত্তম উপাদানগুলো হচ্ছে কৃষিকাজ, বাণিজ্য এবং প্রাকৃতিক সম্পদ। তো আজকের ভিডিওতে আমরা মাথাপিছু আয়ের ভিত্তিতে আফ্রিকার সবথেকে ধনী 10টি দেশ সম্পর্কে জানব। তো চলুন জেনে আসি আফ্রিকা মহাদেশের সবথেকে ধনী দেশগুলো কারা। এই তালিকার 10 নম্বরে রয়েছে নামিবিয়া। বর্তমানে আফ্রিকার দশম সবথেকে ধনী দেশ হচ্ছে নামিবিয়া। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ হচ্ছে নামিবিয়া। এটি দক্ষিণ পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি দেশ। নামিবিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে উইন্ডহোক। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 30,20,000। অর্থনৈতিকভাবে দক্ষিণ আফ্রিকার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেশটির। দেশটির অর্থনীতি মূলত খনিজ সম্পদের উপর নির্ভরশীল। এছাড়াও কৃষি, নির্মাণ শিল্প এবং পর্যটনেরও এতে অনেক অবদান রয়েছে। বিশেষ করে দেশটির অর্থনীতির একটি প্রধান খাত হচ্ছে পর্যটন। প্রতি বছর বহু পর্যটক নামিবিয়াতে ভ্রমণের জন্য আসে। প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন জীবজন্তু এবং বাহারি পাখির মেলা দেশটির অন্যতম আকর্ষণ। তাছাড়াও নামিবিয়ার ব্যাংকিং খাত অত্যন্ত শক্তিশালী। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 12 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 4,786 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের ভিত্তিতে বর্তমানে নামিবিয়া হচ্ছে পৃথিবীর 125তম ধনী দেশ। এরপর 9 নম্বরে রয়েছে কাবু ভের্দি। বর্তমানে আফ্রিকার নবম সবথেকে ধনী দেশ হচ্ছে কাবু ভের্দি। দেশটি আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে প্রাইয়া। 15 শতকের দিকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোনো মানব বসতি ছিল না। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 5,24,000। দেশটি বর্তমানে আফ্রিকা মহাদেশের একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। আয়তনে অনেক ছোট হওয়াতে দেশটিতে বিশেষ কোনো প্রাকৃতিক সম্পদ নেই। তবে দেশটির অর্থনীতি মূলত কৃষিকাজ, পর্যটন এবং বিভিন্ন পরিষেবার উপর নির্ভরশীল। এছাড়াও অর্থনীতির কিছু অংশ প্রবাসী রেমিট্যান্সের মাধ্যমে পূরণ হয়। বর্তমানে কাবু ভের্দির মোট জিডিপি হচ্ছে 2.8 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 4,800 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী দেশটি বর্তমান পৃথিবীর 124তম ধনী দেশ। এরপর 8 নম্বরে রয়েছে আলজেরিয়া। বর্তমানে আফ্রিকার অষ্টম সবথেকে ধনী দেশ হচ্ছে আলজেরিয়া। দেশটি উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। আয়তনে এটি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ দেশ। আলজেরিয়ার রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে আলজিয়ার্স। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 4,68,00,000। দেশটির অর্থনীতি মূলত প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের উপর নির্ভরশীল। দেশটি ফ্রান্স এবং ইতালিতে গ্যাস রপ্তানি করে থাকে। এছাড়াও বেশিরভাগ আলজেরীয় সরকারি চাকরি, সামরিক বাহিনী এবং কৃষি খাতে নিয়োজিত। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 266 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 5,722 মার্কিন ডলার। মাথাপিছু আয় হিসেবে বর্তমানে দেশটি পৃথিবীর 109তম ধনী দেশ। এরপর 7 নম্বরে রয়েছে লিবিয়া। বর্তমানে আফ্রিকার সপ্তম সবথেকে ধনী দেশ হচ্ছে লিবিয়া। দেশটি উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র এবং যার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। লিবিয়া দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ত্রিপোলি। বর্তমানে লিবিয়ার মোট জনসংখ্যা প্রায় 73,81,000। দেশটি 1971 সালে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে। লিবিয়ার অর্থনীতির প্রধান উৎস হচ্ছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এবং দেশটির প্রায় সমস্ত বৈদেশিক মুদ্রা পেট্রোলিয়াম রপ্তানি করে অর্জন করা হয়। তো বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 46 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হচ্ছে 6,750 মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয় অনুযায়ী লিবিয়া হচ্ছে পৃথিবীর 103তম ধনী দেশ। এরপর 6 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে আফ্রিকার ষষ্ঠ সবথেকে ধনী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটি আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ দিকে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির রাজধানী শহর কেপ টাউন এবং বৃহত্তম শহর হচ্ছে জোহানেসবার্গ। বর্তমানে দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা প্রায় 6,40,00,000। দক্ষিণ আফ্রিকা হচ্ছে একটি মধ্যম আয়ের দেশ। দেশটিতে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং দেশটি আফ্রিকা মহাদেশের সবথেকে বেশি জ্বালানি উৎপাদনকারী দেশ। তাছাড়াও পর্যটনের জন্য দেশটি খুবই প্রসিদ্ধ এবং অর্থনীতির উল্লেখযোগ্য একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 403 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 6,975 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী বর্তমানে দক্ষিণ আফ্রিকা হচ্ছে পৃথিবীর 90তম ধনী দেশ। এরপর 5 নম্বরে রয়েছে বতসোয়ানা। বর্তমানে আফ্রিকার পঞ্চম সবথেকে ধনী দেশ হচ্ছে বতসোয়ানা। আফ্রিকার সবথেকে স্থিতিশীল দেশগুলোর একটি হচ্ছে বতসোয়ানা।
দেশটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি ভূমিবেষ্টিত রাষ্ট্র। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে গ্যাবোরনে। বর্তমানে বতসোয়ানার জনসংখ্যা প্রায় 25,21,000। বতসোয়ানা দেশটির দুর্নীতি তুলনামূলকভাবে অনেক কম এবং মানবাধিকার পরিস্থিতিও বেশ ভালো। দেশটির অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। দেশটিতে প্রতি বছর বহু পর্যটক ভ্রমণের জন্য এসে থাকে। এছাড়াও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশ হচ্ছে এটি। হীরা ও অন্যান্য মূল্যবান প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি আফ্রিকার অন্যতম একটি ধনী দেশে পরিণত হয়েছে। বর্তমানে বতসোয়ানার মোট জিডিপি হচ্ছে 22 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হচ্ছে 7,869 মার্কিন ডলার। মাথাপিছু আয় হিসেবে বর্তমানে দেশটি পৃথিবীর 87তম ধনী দেশ। এরপর 4 নম্বরে রয়েছে ইকুয়েটরিয়াল গিনি। বর্তমানে আফ্রিকার চতুর্থ সবথেকে ধনী দেশ হচ্ছে ইকুয়েটরিয়াল গিনি। দেশটি আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে মালাবো। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 18,93,000। স্বাধীনতার পূর্বে দেশটি কফি এবং কাঠ রপ্তানি করত। 1996 সালে এসে দেশটি বিপুল পরিমাণের খনিজ তেলের সন্ধান পায়। এরপর দেশটির অর্থনীতি ধীরে ধীরে সমৃদ্ধশালী হতে শুরু করে। এছাড়াও বন্য সম্পদ, কৃষি এবং মৎস্য দেশটির জিডিপিতে বড় অবদান রাখে। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 12 বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 8,927 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা হিসেবে দেশটি বর্তমানে পৃথিবীর 82তম ধনী দেশ। এরপর 3 নম্বরে রয়েছে গ্যাবন। বর্তমানে আফ্রিকার তৃতীয় সবথেকে ধনী দেশ হচ্ছে গ্যাবন। দেশটি মধ্য আফ্রিকার পশ্চিম দিকে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে লাইবারভিল। বর্তমানে গ্যাবনের জনসংখ্যা প্রায় 25,39,000। দেশটি একটি উচ্চ মধ্যম আয়ের দেশ। দেশটি প্রাকৃতিক সম্পদে বেশ ভরপুর, বিশেষ করে তেল সম্পদে। একই সাথে বর্তমানে প্রচুর পরিমাণের বিদেশি বিনিয়োগ ঘটছে দেশটিতে। এর ফলে গ্যাবন আফ্রিকা মহাদেশের সমৃদ্ধ একটি দেশে পরিণত হয়েছে। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 16 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হচ্ছে 9,420 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের ভিত্তিতে বর্তমানে দেশটি পৃথিবীর 75তম ধনী দেশ। এরপর 2 নম্বরে রয়েছে মরিশাস। বর্তমানে আফ্রিকার দ্বিতীয় সবথেকে ধনী দেশ হচ্ছে মরিশাস। মরিশাস একটি উন্নত গণতান্ত্রিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চাক্ষেত্র। দেশটি আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের কাছে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে পোর্ট লুইস। বর্তমানে মরিশাসের জনসংখ্যা প্রায় 12,71,000। মরিশাস এক অলৌকিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। সাম্প্রতিক বিশ্বের যতগুলো সুন্দর পর্যটন বান্ধব দেশ রয়েছে তার মধ্যে এই দেশটি অন্যতম। আর এই পর্যটন দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। এছাড়াও টেক্সটাইল, চিনি, সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমে দেশটির অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 17 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হচ্ছে 12,973 মার্কিন ডলার। মাথাপিছু আয় হিসেবে বর্তমানে দেশটি পৃথিবীর 69তম ধনী দেশ। এরপর 1 নম্বর এবং আফ্রিকার সবথেকে ধনী দেশ হচ্ছে সিসিলি। দেশটি আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ভিক্টোরিয়া। বর্তমানে সিসিলির জনসংখ্যা প্রায় 1,30,400। দেশটি আফ্রিকা মহাদেশের একমাত্র উচ্চ আয়ের দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতি মূলত মাছ ধরা, পর্যটন, নারিকেল ও জাহাজ তৈরি শিল্পের উপর নির্ভরশীল। দেশটির প্রধান রপ্তানি পণ্য হচ্ছে টুনা মাছ। বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে 2.2 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হচ্ছে 21,875 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি পৃথিবীর 51তম ধনী দেশ। তো বন্ধুরা, আশা করি আপনারা আফ্রিকার সবথেকে ধনী 10টি দেশ সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি ইউরোপের মুসলিম জনবহুল 10টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।